নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের উদ্দেশ্যে 4টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। তো সেই নির্দেশিকা কি বলা হয়েছে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের এক্সট্রাটা চেক করতে গেলে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ এই সমস্যার সমাধান কবে থেকে করা হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। 2025 সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুইবার 2টি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। একইভাবে 2025 সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেন, যেখানে প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছিল। বর্তমানে যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে, সেই সমস্ত কৃষকদের খরিফ ও রবি মরশুমে মোট 2টি কিস্তিতে 10,000 টাকা দিয়ে থাকেন। আর যাদের 1 একর এর কম জমি রয়েছে, সেই সমস্ত কৃষকদের 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের 18 থেকে 60 বছর বয়সে মৃত্যু হলে তাহলে সেই কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের ব্লক অফিস থেকে একটি আনুমানিক তারিখ জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা না হওয়া পর্যন্ত ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। নবান্নের ঘোষণা পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তবে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের আগে টাকা দেওয়া হবে, কারণ এডিএ আপলোডের থেকে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। আর নতুন কৃষকদের এডিএ আপলোডের হবার পরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে তাদের কথাই বলা হয়েছে। যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ভেরিফিকেশান চলছে। অনেকেরই স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে। যাদের কেবিআইডি নাম্বার চলে এসেছে তাদেরকে মোবাইল নাম্বারে SMS করা হচ্ছে। যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। এই সমস্ত কারণে নতুন কৃষক টাকা আসতে একটু সময় লাগবে। গুরুত্বপূর্ণ 4টি নির্দেশিকা। 1 নাম্বার, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে, এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যেই আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নাম্বার, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নিতে হবে। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে
অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না। 3 নাম্বার, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং যাদের আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছিলেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে। 4 নাম্বার, যে সমস্ত কৃষকরা অনলাইন বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করছে, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডির নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্ট্যাটাস চেক করতে অনেক সমস্যা হচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটি অপশন পেয়ে যাবেন। দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানে ক্লিক করলে কিন্তু আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেত, তো এই মুহূর্তে কিন্তু এখানে ক্লিক করলে কোনো কিছুই হচ্ছে না। দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আবার সেই প্রথম পেজে চলে আসছে। তো বন্ধুরা, নথিভুক্ত কৃষকের তথ্যে অনেকবার ক্লিক করার পরে তারপরে কিন্তু এরকম একটা পেজ আসছে। দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। তো এখান থেকে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার এরকম কিন্তু অপশান দিচ্ছে। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে সার্চ করার পরে এরকম একটা অপশান দেখাচ্ছে রিক্যাপচা ভেরিফিকেশন ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। অর্থাৎ আগে এখানে যেরকম একটা চেক বক্স থাকতো, তারপরে সেখানে ক্লিক করে তারপরে সার্চ করতে হতো, এখনও কিন্তু সেই চেক বক্সের অপশানটা নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু এই বিষয় নিয়ে যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে আমরা এটা জানতে চাই যে কেন এরকম হচ্ছে। তো সেখান থেকে বলা হয়েছে যে সার্ভারের সমস্যার জন্য এরকমটা হচ্ছে, খুব শীঘ্র একটা সমস্যার সমাধান করা হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা 7 থেকে 10 দিন অপেক্ষা করুন, তারপরেই আশা করি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এটা একটা সার্ভারের প্রবলেম, খুব শীঘ্রই সমস্যা সমাধান করা হবে। বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখ 2021 সালে দেওয়া হয়েছিল বন্ধুরা। প্রথম কিস্তির টাকা 17ই জুন এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু 8ই ডিসেম্বর। এরপরে 2022 সালে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা 27শে জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর। তারপরে 2023 সালে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা 26শে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। তারপরে 2024 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর। তারপরে 2025 সালে দেখুন লেখা আছে যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ কিন্তু একটা রয়েছে সম্ভাব্য এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।